সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা আখতার তৌশি ফ্রম নেভার টু এক্সট্রা। চলে আসলাম লাইভে ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম ওয়ার্ড্রোব বাই সাইরাস পেজ। আমি ওয়ার্ড্রোব বাই সাইরার অনেক লাইভ করেছি, বাট নেভার টু এক্সট্রাতে করেছি, ওয়ার্ড্রোব বাই সাইরার পেজ থেকে করা হয়নি। সো ঝটপট জয়েন করে ফেলো এবং জানাই দিও ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি। সিন্স এটা চিটচ্যাট লাইভ সেশন, আমি বাসার নাইট ওয়্যারই পরে আছি। আমি গল্পের মাঝে মাঝে মেকআপটাকে তুলবো, আর এই মাঝখানেই আমি অ্যাকচুয়ালি একটু তোমাদের সাথে কথা বলবো। আমাদের চিপা থেকে নবনীকে দেখাচ্ছে যে নবনী, তুমি একটু সবাইকে যদি চাও হাই বলে যেতে পারো। হাই আপু, হাই। সো বেসিক্যালি আজকে স্পেসিফিক কোনো কালেকশন নিয়ে কথা বলা না, স্পেসিফিক কোনো ডিজাইন নিয়ে কথা বলা না, বেসিক্যালি আজকে ওয়ার্ড্রোব বাই সাইরার থেকেই কথা বলা, ওয়ার্ড্রোব বাই সাইরা হয়ে কথা বলা, নবো এসি রিমোটটা। সো আমি তোমাদের একটু বলে দিব যে সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো প্লিজ। একটু জানাও, এই যে 200 মানুষ জয়েন করে ফেলেছে, আমাকে একটু জানাও যে আমাকে ভালো মতো শোনা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে নাকি। নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আর বুঝতে পারবো না যে কন্টিনিউ করবো না কিনা। অ্যান্ড রাইস আপু জয়েন করলেও ভালো, রাইস আপু যাতে জয়েন করে ফেলে, আমি যাতে বুঝি যে আচ্ছা ঠিক আছে রাইস আপু জয়েন করে ফেলছে। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হাই মাইশা আখতার সাথী আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো আমার ক্যাপশনেই তোমরা আজকে বুঝতে পারতেছো যে আজকে স্পেসিফিক্যালি আমি গল্প করব, কথা বলবো সব কপি ক্যাট পেজগুলো নিয়ে, ঠিক আছে? সব কপি ক্যাট পেজও না, আমি স্পেসিফিক্যালি একটা কপি ক্যাট পেজের কথা বলবো। আমি পেজের নাম নিব না। ফার্স্টে ভাবছিলাম যে নাম নিয়েই কথা বলবো, বিকজ আর কত সহ্য করা যায়, কারণ মানে মান্থের পর মান্থ সহ্য করে যাচ্ছে পুরো ওয়ার্ড্রোব বাই সাইরার টিম। তাও অনেক ধরনের এথিক্যাল রিজনসের কারণে তাদের ডিসক্লোজ করা হয় নাই। মনে হয়েছে যে যদি ডিসক্লোজ করে ফেলি তাহলে হতে পারে একটা বিজনেস এফেক্টেড হয়ে যেতে পারে, একটা ফ্যামিলি এফেক্টেড হয়ে যেতে পারে। আমরা কিন্তু ওই জায়গা থেকে অনেক কিছু চিন্তা করে আছি। সো আমি বলে দিচ্ছি, দেয়ার আর মেনি পেজেস, বাট ডেফিনেটলি দেয়ার ইজ দিস ওয়ান স্পেসিফিক পেজ, ড্যাশ ক্লজেট, যে পেজটা ওয়ার্ড্রোব বাই সাইরার লিটারালি আর্ট চুরি করে নেয়। হ্যাঁ, আর্ট চুরি করে মানেটা কি হচ্ছে, ডিজাইন থেকে স্টার্ট করে, ফ্যাব্রিক থেকে স্টার্ট করে, ওরা লিটারালি সব ডিজাইন লিটারালি কপি করে। এখন কথাটা হচ্ছে, আমরা যারা ডিজাইনার্স, হ্যাঁ, তারা কিন্তু ন্যাচারালি একটা ডিজাইন বের করতে গেলে বা অনেক 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 ব্রেইন স্টর্মিং করে একটা ডিজাইন মানুষের সামনে আনতে হয়। একটা নর্মাল কুর্তি বলো, একটা নর্মাল জামা বলো, একটা নর্মাল টপ বলো, কোন প্যাটার্নের সাথে কি ভালো লাগবে, কোন ফ্যাব্রিকের সাথে কি ভালো লাগবে, ওই ফ্যাব্রিকটা কিভাবে বডিতে পুট করলে ভালো লাগবে, এই পুরো ফ্যাক্টরটা অনেক ব্রেইন স্টর্মিং, অনেক সময় ইনভেস্ট করে মানুষের সামনে ডিজাইন বের করা হয়। এমন কিন্তু না যে আমরা একটা কাপড় বানাই, একটা কাপড় কিনি, ওই কাপড়টা জাস্ট কোনো রকম স্টিচ করে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি, এরকম কিন্তু না। The designs of wardrobe by Saira are specifically very 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 unique. আপু ড্রেস দেখাবেন আজকে? না ডিয়ার, আজকে আমি গল্প করব, খুবই শর্ট একটা লাইভ সেশন হবে, গল্প করব। ইজ ইট গ্ল্যাম ক্লজেট? নো, ইটস নট গ্ল্যাম ক্লজেট, বাট ইট ইজ সামথিং ক্লজেট, ড্যাশ ক্লজেট। আমি প্রিটি শিওর তারা যদি দেখে তারা বুঝে যাচ্ছে যে দে হ্যাভ বিন স্টিলিং নট অনলি আওয়ার ডিজাইনস বাট অলসো হাউ উই ইন্টারাক্ট উইথ আওয়ার কাস্টমার্স। আমাদের পোস্ট থেকে শুরু করে, পোস্ট করার সাথে সাথে পোস্টের ওয়ার্ড, ফন্ট, ফরম্যাট, কমেন্ট, সব কিছু কপি হয়। এভরি সিঙ্গল থিং ইজ বিং কপিড, অ্যান্ড আমরা এটা ইউ গাইজ হ্যাভ বিন অন ওয়াচ লিটারালি। আমরা অনেক চুপ থাকছি বিকজ অনেস্টলি মনে হয়েছে যে এথিক্যালি আগাতে হবে। আমরা যখন যারা ডিজাইনস করি বা যারা ডিজাইনার্স, তারা কিন্তু ইন্সপিরেশন নিতে পারে। এটা টোটালি এটা সামথিং যেটা জিনিস দেখতেছে, আচ্ছা ঠিক আছে এই জিনিসটা ভালো লাগতেছে, আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে এক্সিকিউট করার চেষ্টা করবো। ইন্সপিরেশনটা ইজ ডিফারেন্ট অ্যান্ড হুবাহু কপি করা ইজ ডিফারেন্ট। অ্যান্ড হুবাহু কপি করাটা এটা কখনোই আমি অ্যালাউ করবো না। হ্যাঁ, ইটস নট সামথিং, ইফ আই এম ওয়ার্কিং উইথ আ ব্র্যান্ড আই উইল নেভার অ্যালাউ এনিথিং, anyone who does that first. সেকেন্ড হচ্ছে আরেকটা স্পেসিফিক জিনিস যেটা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের পেটেন্ট যেটা, সেটা কিন্তু প্রসেসিংয়ে চলছে। সো যখন পেটেন্টটা একেবারে কমপ্লিটলি প্রসেসড হয়ে যাবে,
তারপরে যদি আমরা অন্য কোথাও আমাদের ডিজাইনস দেখতে পারি, আমরা কিন্তু একটা ন্যাস্টি লিগাল অ্যাকশন নিতে পারবো। ন্যাস্টি লিগাল অ্যাকশন যেখানে পুরো বিজনেস একটা বাজে একটা স্টেটে পড়ে যাবে। আমরা কিন্তু সেই জায়গায় যেতে চাই না, নিজেরা আমরা সেই জায়গাটাতে যাইতে চাই না, সো দ্যাট বাকি মানুষ এফেক্টেড হয়। হ্যাঁ, পেজও আমাদের মতো অর্গানাইজ করেছে একদম এক্স্যাক্টলি। মানে আমি পুরো নামটা আসলে সত্যি কথা বলতে আমি নিতে চাই, কারণ আমি নিতে চাই, বাট আমার মনে হলো যে যেহেতু রাইসা আপু বিং দ্য ওনার, সে আমাকে বলতেছে আপু পেজ যদি নেই তাহলে দেখা যাবে পুরো ফ্যামিলি এফেক্টেড হয়ে যাবে, অনেকে এফেক্ট হয়ে যাবে। এই জায়গাটা মানে মানুষটা আসলে মানুষের মাইন্ডটা এই মানুষটার মাইন্ডটা এতটাই এথিক্যাল যে সে চায় না যে আমি পেজের নামটা উচ্চারণ করি। বাট আমি বলে দিলাম ইয়েস ইউ ড্যাশ ক্লজেট, I will not allow this. I will not allow this with any of the brands that I work with. I will not allow this specifically with Wardrobe by Saira. The patent is being processed. আমি কোনো ঝগড়া কোনো ইসের থ্রুতে আমি কিছু বলতেছি না, but this is like not even, I'm not going to even threaten you guys. I'm just simply specifically saying it's a warning. If you keep on doing this, for the love of God, trust me when I say this, আমরা ন্যাচারালি অনেক ন্যাস্টি একটা লিগাল অ্যাকশন আমাদের নিতে হবে। অ্যান্ড তখন যত হাউমাউ করে অবস্থা, যত চিলাচিলি করে হোক, যতই সরি বলে হোক, তখন কিন্তু সিচুয়েশন করা যাবে না। ঠিক আছে, প্লিজ টেক দ্য নেম, প্লিজ জাস্ট ওয়ান্ট নো হোয়াট ইজ দ্য পেজ নেম। No dear, I will not be naming the page. Even color combinations ও কপি করে কিছু তো পুরাই সেম। এক্স্যাক্টলি তামান্না মান্নান আপু, এক্স্যাক্টলি ওরা কালার কম্বিনেশন থেকে শুরু করে ফ্রিল ডিজাইন, এদিকে কি প্যাটার্ন দেওয়া, এদিকে কি প্যাটার্ন দেওয়া, স্ল্যান্টেড করে দিছে, হাতের ডিজাইন, প্রত্যেকটা জিনিস কপি করে। তোমাকে আমি একটা জিনিস যদি বলি যে আমরা একটা ন্যাচারাল জিনিস যদি 1000 টাকা রাখি, ওরা যদি এটা 920 টাকায় দেয়, বিকজ ওরা তো জানে ওরা 920 টাকা দিলে ওরা দ্যাট ইজ হাউ ওরা কি করতেছে, সিমিলার নাম্বার অফ সিমিলার ডিজাইন, সিমিলারও না এক্স্যাক্ট সেম ডিজাইন কপি করে ওরা দে আর নট ক্রিয়েটিং দেয়ার ওন কাস্টমার, ওরা কিন্তু ওদের কাস্টমার বেস ক্রিয়েট করতেছে না। এমন হয়তো ওদের ডিজাইন ওদের আলাদা একটা বেস আছে, তাহলে বুঝতে হবে ওরা কি করতেছে, চুরি করে ডিজাইন চুরি করে কাস্টমার বেস চুরি করার ট্রাই করতেছে। সো দিস ইজ সামথিং যেটা এথিক্যালি পসিবল না। হ্যাঁ, ইটস আ ক্রাইম, ডেফিনেটলি ইটস আ ক্রাইম। এই জিনিসটা আমি দিস ইজ কিভাবে পারে একদম কপি করতে। আমি এই কারণে আপু বললাম যে আমরা অনেক ধরনের জায়গা থেকে ইন্সপিরেশন, মানুষ যদি একটা রুম কালার করার জন্য পিন্টারেস্ট থেকে ইন্সপিরেশন নিতে পারে, রুম ডেকোরেট করার জন্য পিন্টারেস্ট থেকে নিতে পারে। ইন্সপিরেশনটা ইজ সামথিং যেটা সুন্দর একটা জিনিস, ওইখানে মানুষজন মোটিভেট হয়, ওইটাতে মানুষজন ইন্সপায়ার্ড হয়, ওইটাতে মানুষজন মনে হয় ঠিক আছে যাক আমার ডিজাইনটা ভালো লেগেছে তাই হয়তো তারা এটাতে এক্সিকিউট করেছে। বাট এক্স্যাক্টলি যারা কপি করে তাদের জন্য আই অ্যাকচুয়ালি ফিল সরি, অ্যান্ড আই এম গোয়িং টু স্ট্রেটলি ডিক্লেয়ার দিস অন দিস লাইভ সেশন দ্যাট huge amount of legal action will be taken. This is probably the very first and last warning that you guys are getting, and I will not allow this, not anybody. আমি এটা ন্যাচারালি আমি এটা কখনো স্ট্যান্ড করতে পারবো না, বিকজ আমি জানি একটা আর্টিস্ট, একটা ডিজাইনার, একটা তার কোনো সময় থাকে না ডিজাইন করার, যে 9 to 5 জবের মতো না যে সকাল 9টার দিকে বসবো ডিজাইন চিন্তা করা শুরু করবো, এটা কিন্তু হয় না। যারা ডিজাইনার্স, যারা আর্ট নিয়ে ওয়ার্ক করে, যারা ক্রিয়েটিভ ফিল্ডে ওয়ার্ক করে, তোমার আর্ট যে কোনো টাইমে হিট করে। অ্যান্ড সামথিং যেটা নিয়ে তুমি ব্রেইন স্টর্ম করো, তোমার টিমকে খাটাও, তোমার ভিশনটাকে তুমি যখন এক্সিকিউট করানোর চেষ্টা করো, এই যে একটা এফর্ট, এই যে একটা প্রসেস, এই জিনিসটা যখন আরেকটা জায়গা কোনো ব্রেইন স্টর্মিং না করে জাস্ট দেখে কপি মেরে দিতেছে, তখন কিন্তু এটা তোমার ন্যাচারালি মাইন্ডে হিট করবে। এটা একটা নর্মাল হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার। আপু আমার কমেন্টটা পড়লেন না, তাহমিন ইসলাম আছে, তোমার কমেন্টে কি ছিল ডিয়ার? আমি তো এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, ওয়ালাইকুম আসসালাম। কাইন্ডলি একটু আইল্যাশের ব্র্যান্ডটা বলবেন। YSDU, এটা শপার স্পার্ক পেজে পাবা, PERK। ওকে, তারপরে চলে যাচ্ছি। অনেকেই যে জিনিসটা করছো, যে আমি এই জিনিসটা আমি কখনোই অ্যালাউ করব না। দিস ইজ নট এনি থ্রেট, দিস ইজ নট এনি কাইন্ড অফ ফিল। আমি এখন ন্যাচারালি চাইলেই পেজের নামটা দিতে পারি, চাইলেই পেজের নামটা নিয়ে আমি শেম করতে পারি, বাট আসলে সেই জায়গাটাতে আমি যাব না, সেই জায়গাটাতে আমিও যাব না। ইনফ্যাক্ট ওয়ার্ড্রোব বাই সায়রা টিমও চায় না যে আমি সেই জায়গাটাতে যাই, বাট আই উইল নট অ্যালাউ দিস। অ্যান্ড ইফ দিস কিপস অন হ্যাপেনিং, দেন মানে তুমি চিন্তা করো, একটা
ওয়ার্ড্রোব বাই সায়রা এক্সিস্ট করে অনেক দিন ধরে, রাইট? লাইক আমি তো কাজ করতেছি 2 বছর হয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস ভেরি স্ট্রেঞ্জ। তুমি চিন্তা করে দেখো একটা পুরো টিম কতটা খাটে, অ্যান্ড দেন একটা কি করে, একটা ডিজাইনার একটা ফাট করে একটা পেজ ওপেন করলো, ফাট করে পেজ ওপেন করে এখান থেকে এক্স্যাক্ট হুবাহু আল্লাহ এই পেজের তো সেল ভালো হয়, এই পেজের তো ডিজাইন ভালো, আমরা এই ডিজাইনগুলাই আনবো, 20 টাকা হইলেও কমে দিব, তাইলে কি হবে, মানুষজন ওই কাস্টমারগুলো আমার কাছে এসে পড়বে। কতটা নিম্ন মানের, লো মেন্টালিটি, লো চিন্তার মানুষ এটা করতে পারে, রাইট? আমরা ন্যাচারালি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো অনেক বুটিক্স নিয়েই তো কাজ করি বা অনেক ব্র্যান্ডস নিয়েই তো কাজ করি, রাইট? দেখা যায় কি, লেটস টক অ্যাবাউট পিঙ্ক সিটি। আমরা পিঙ্ক সিটি নিয়ে কথা বলি। পিঙ্ক সিটিতে অনেক পেজেস আছে, অনেক ব্র্যান্ডস আছে, অনেকই আছে যেখানে অনেক ধরনের সিমিলার প্রোডাক্টস পাওয়া যায়, কিন্তু তারা কিন্তু কখনো সেই পেজের থেকে এই পেজের থেকে ড্রাস্টিক চেঞ্জ রাখে না। কেন রাখে না জানো? কারণ আউট অফ দ্য রেসপেক্ট অফ দ্য আদার পেজ। ইনফ্যাক্ট আমি জানি যে তারা ডিসকাস করে, আচ্ছা ঠিক আছে, উই আর গোইং টু সেল দিস ইন দিস, ওরা ডিসকাস, ইটস লাইক আ টিম, যার যেটা লাভ হবে সেটাই। দ্যাট ইজ হাউ বিজনেস ওয়ার্কস, দ্যাট ইজ হাউ, মানে পিঙ্ক সিটি যেমন থাকে এত এত মানুষজন, তারা কিন্তু দে ওয়ার্ক অ্যাজ ফ্যামিলি, রাইট? সো এটা একটা নর্মাল জিনিস যে তুমি ফার্স্ট অফ অল ডিজাইন যে চুরি করে নিয়ে যাচ্ছ, তুমি কিন্তু খুব পার্সোনাল একটা জিনিস চুরি করে নিয়ে যাচ্ছ। অ্যান্ড নট অনলি দ্যাট, চুরি করে নিয়ে যাওয়াটাও আমি হাইলাইট করতে চাইছি, তুমি যে চুরি যে করছো, নট অনলি ডিজাইনস, তুমি পেজ থেকে শুরু করে, পেজের কমেন্ট থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, ক্যাপশন থেকে শুরু করে দুনিয়ার জিনিসপত্র কপি করতেছো, ইনস্ট্যান্ট কপি। আপু প্লিজ শেয়ার ডিটেলস অ্যাবাউট কোলাবোরেশন। ডিয়ার প্লিজ আমার পেজ ইনবক্স করতে হবে। ডিয়ার আই এম নট ডিলিং উইথ দিস রাইট নাও, I have to see your page first. You're so sweet, Apu Fauzi Ahmed Binti. Thank you so much. Fashion designer হয়ে কি লাভ বলেন যদি কপি করে? ডিসকারেজিং অনেক। তামান্না মানান, এক্স্যাক্টলি। তুমি বলতেছো দিস ইজ ইয়োর ডিজাইন, আমি ধরো কথার কথা কি করতেছি, আমি ন্যাচারালি অনেক 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 আচ্ছা অনেক অনেক আমি একটা পেজ নামাইছি, পেজ নামাই বলতেছি দিস আর অল মাই ডিজাইনস গাইজ, ও মাই গড দিস আর অল মাই ডিজাইনস, ইফ আই কিপ অন ডুইং দিস, হ্যাঁ এটা যদি আমি করি, আমার তো ডিজাইন না, এটা কয়জন ফাইন্ড আউট করতে পারবে? অ্যান্ড এখন জিনিসটা এরকম, জগৎটা তো ছোট, জগৎটা ছোট হতে কাস্টমাররাও বুঝতেছে এই পেজের থেকে কপি করে, সো নিজেরই নাম ফোয়াইতেছে, নিজেরই নাম ডুবাইতেছে, নিজেরই ব্র্যান্ড ইমেজ খারাপ করতেছে, নিজে এটা হচ্ছে মানে বুঝতেছেন এটা একটা লঙ্গার টার্মের বেনিফিট কখনো হবে না। আপু আপনি কি ওয়ার্ড্রোব বাই সায়রা ওনার? না ডিয়ার না, আই এম জাস্ট লিটল প্রমোটার অফ ওয়ার্ড্রোব বাই সায়রা। আই এম আ গ্রাজুয়েট ফ্যাশন ডিজাইনার। এই কপি করার কষ্টে ডিসকারেজ হয়ে ডিজাইন করাই অফ করে দিয়েছি। থ্যাংক ইউ চাঁদনি আপু ফর দিস কমেন্ট। এই জিনিসটা মানুষের বুঝতে হবে যে ইন্সপিরেশন ইজ সামথিং, লাইক তুমি ধরো আচ্ছা ঠিক আছে একটা জামার উপরে এই লেসটার উপরে একটা ফ্রিল দেওয়াতে জিনিসটা ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে এরকম একটা ডিজাইন আমি চাইলে একটা জায়গায় একটা গলার দিকে করলাম লাগলে, মানে ছোট 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 ইটস অ্যান্ড বিটস অ্যান্ড পিসেস নেওয়া, ইন্সপিরেশন নেওয়া, ইটস সামথিং যেটাতে একটা ব্র্যান্ডও মোটিভেট হতে পারে। বাট হুবাহু কপি করা অ্যান্ড 20 টাকা কমে সেল করে ঠিক ওই আরেকটা পেজের কাস্টমারটাকে টান দিয়ে গ্র্যাব করা, আমাদের তো সুইচিং কস্ট জিরো, আমাদের সুইচিং কস্ট অনেক কম, আমাদের ন্যাচুরালি আমরা যদি কনজিউমার হেড থেকে, আমরা যদি কনজিউমার মাইন্ড থেকে চিন্তা করি, সুইচিং কস্ট তো অনেক কম। ফেয়ার অ্যান্ড লাভলি কিনতেছে 100 টাকা দেয়, এক জায়গায় যদি 80 টাকা দেয় আমি ঠিকই কিনে ফেলবো। মানে এই যে এই কনসেপ্টটা কয়জন আছে? আর ইয়েস আলহামদুলিল্লাহ ওয়ার্ড্রোব বাই সায়রাতে অনেক 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 লয়াল কাস্টমার্স আছে, বাট দেয়ার আর পিপল who don't know, and like this is a huge crime that you guys doing. Wardrobe by Cyrus patent is on process, and if this keeps on going on, inshallah খুব soon তো হাতে পেয়ে যাচ্ছি, যদি এটা কন্টিনিউ করতে থাকে, trust me when I say this, you guys are going to regret it. It's a warning. It's a warning from me and from the entire team of Wardrobe by Cyrus that we are not going to stay shut. Specifically, I'm not going to stay shut. So when I talk about your platform, you're not going to gain any form of negative publicity. Dude, I'm going to shut your page down if you keep on doing this. ফোনের কভারটা একটু দেখাও না, পিঙ্ক কালার, মেবি একটা পিঙ্ক নুড পিঙ্ক। আপু তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, আই এম ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে
আজকে আমার পুরা পুরা স্ক্রিনটা এত লাফাচ্ছে, মানে আমি কোনো কমেন্ট না প্রপারলি প্রসেস করতে পারতেছি না আনফরচুনেটলি। নব, এটা তো ঠিক করতে হবে। এটা ডাকাতি, চুরি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর সেইং দিস। যতই কপি করুক কখনো ওয়ার্ড্রোব বাই সায়রার মতো পারবে না। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের সবাই ফ্যাশন ডিজাইনার। উফ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মামি, ইউ হ্যাভ জয়েন্ট। মেবি মানে তুমিও বুঝতে পারবা যে মানে এই মানে ধরো তুমি একটা জায়গায় আসো অ্যান্ড তুমি রাত জায়গা তুমি বুঝতেছো এই ফ্যাব্রিকের উপর আমি এই এই ডিজাইন দিব, আমি এই ফ্যাব্রিকের উপর এই এমব্রয়ডারি দিব, এই প্যাটার্ন দিব, এই লেস দিব, এই দিব, তুমি ব্রেইন স্টর্মিং করে উল্টাই ফেলতেছো। তুমি ফাইনালি এটা তোমার পুরো টিমের সাথে কারিগরদের খাটায় মানে পাগলের মতো কুকুরের মতো খেটে যে ফ্যাব্রিক আনলা, এই আনলা, পুরো জিনিসটা তুমি ক্রিয়েট করলা এন্ড দেন তুমি পেজে ফাইনালি মডেলের উপরে পোস্ট দিলা। তারপর কি হইলো, আরেকটা পেজ ওটা জাস্ট দেখা কপি মারলো। কপি মাইরা কি করলো, ঠিক তোমার যদি 1000 টাকা হয় ওটা কি করলো 980 টাকার মধ্যে রাখলো। ওই মোমেন্টটাতে ওই ফিলিংটা কিরকম হয়? তোমার রাগের ভয়ে ফোন কাঁপছে। সো কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলছেন আপু, ড্রেসগুলো অনেক ইউনিক হয়, চাইলেও কপি করা যায় না আপি। ডিয়ার মানে যারা যারা কপি ক্যাট, হ্যাঁ, যারা কপি করতে এক্সপার্ট তারা দুনিয়ার জিনিসপত্র কপি করতে পারে, বুঝছো? দুনিয়ার জিনিসপত্র কপি করতে পারে। এটা আমি আরেকটা ব্র্যান্ড আছে, একটা আবায়া ব্র্যান্ড, যার সাথে আমি রেগুলারলি কাজ করি, আমি নাম নিচ্ছি না, তুমি বিলিভ করবে না তারা জানো কি করছে, তারা ওই পেজের প্রোডাক্ট কাস্টমারের অ্যাকাউন্ট হয়ে কিনে কিনে ধাক্কা থেকে শুরু করে ভলিউম ওয়ার্ক থেকে শুরু করে ওই প্রোডাক্ট দেখে কপি মারছে। ওই পেজ এখনো আজ পর্যন্ত ওই আরেক পেজের নাম নেয় নাই। কেন নেয় নাই? কারণ মাফ চাইছে, আপু মাফ করে দেন আপু, আমরা আর কপি করবো না, হ্যান করবো না, আমার এই করতে হয় সেই করতে হয়, আমি বুঝতে পারি নাই, হ্যান করতে পারি নাই। আজকে সেই পেজের পেটেন্ট কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, দুবাইয়ে পর্যন্ত পেটেন্ট কেনা। সো you cannot, you if the patent is being processed and you are specifically somehow copying us, you're doomed. আপু কোন লিপস্টিক ইউজ করেছো? এটা W7 এর হট কোকো অ্যান্ড সুগার কুকি মিক্স করে করেছি। এটা একটা 4টা লিপস্টিকের একটা সেট, শপার্স পার্কে পাবো, যেটা আমি খায়া ফেলছি রে আপু, নাই, আমি একটু আগে ডিনার করে আসছি। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, ঠিক আনফর্চুনেটলি রোজার টাইমে রাইসা আপু অ্যান্ড হার হাজব্যান্ড গট ইনটু আ ভেরি ভেরি সিভিয়ার বাইক অ্যাক্সিডেন্ট। খুব বাজে একটা বাইক অ্যাক্সিডেন্টে পড়ছিল। সো বাইক অ্যাক্সিডেন্টের কারণে আল্লাহর রহমতে অনেক 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 ডেলিভারিজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাস্টে 15টা-20টা ডেলিভারি কমপ্লিট হইতে পারে নাই, বিকজ না রাইসা আপু ঠিক ছিল, না তার হাজব্যান্ড ঠিক ছিল। সো এই বাইক অ্যাক্সিডেন্টটা ঠিক রোজার লাস্টের পার্টটাতে হয়, মনে হয় লাস্ট রোজার কিছুদিন আগে হয়, মানে ঠিক লাস্ট স্লট অফ অর্ডার নেওয়ার আগে হয়। সো যার কারণে সেগুলো এখন প্রসেস হয়ে যাচ্ছে, সিন্স আপুদের একেবারে নিজস্ব কারিগর দিয়ে শুরু করে পুরা জায়গা এখন প্রসেসে হয়ে গেছে। সো এটা জাস্ট একটু পেশেন্স থাকতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। এটা যারা এখনো অর্ডারটা প্রসেস করতে পারে নাই, তারা মানে এখনো যারা পার্সেলটা রিসিভ করতে পারে নাই, তাদের জন্য বলছি যে একটু কষ্ট করে পেশেন্ট থাকতে হবে, কারণ এটা কোনো ঢিলামির কারণে হচ্ছে না রে আপু, জাস্ট আপুরা খুবই বাজে একটা বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছিল অ্যান্ড আই গেস তাদের বোনসও ফ্র্যাকচার অবস্থা, রাইস আপু মাথায় পর্যন্ত ব্যথা পাইছে, যার কারণে অর্ডার প্রসেস করা পসিবল হয়নি। লাস্টে 15 থেকে 20টা, তো এটা অলরেডি প্রসেসিংয়ে আছে, ঠিক আছে? হাই এন্ড ব্র্যান্ডের ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছুই তো রেপ্লিকার কপি বের হয়, এটা তো জাস্ট ড্রেস ডিজাইনার ফ্যাব্রিক, বুঝতে রিয়ালাইজ দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। অ্যান্ড অনেস্টলি যেটা কপি বাইর হয় সেটা ডুব বলা হয়, ঠিক আছে? বা ডুব বলে, যেটা রেপ্লিকা সেটা রেপ্লিকাই, হ্যাঁ, যেটা রেপ্লিকা সেটা আলটিমেটলি আমরা রেপ্লিকাই বলতেছি। কিন্তু
তুমি ন্যাচারাল চিন্তা করো, ড্রেস ডিজাইনের যখন কপি বের হয়, আমি বলতেছি না, দেখো আমরা যদি এখন একটা পাকিস্তানি আর একটা ডার্ক মার্কেটের কথা যদি আমি তোমাকে বলি, আজকে তুমি একটা সানাস অফ ইনাস 15,000 টাকা দিয়ে কিনতে পারলে ওইটা কিন্তু মাস্টার ক্লাস রেপ্লিকা আছে। কিন্তু তোমার ন্যাচারালি বুঝতে হবে যে তুমি যখন ডিফারেন্স করতেছো, তুমি ডিফারেন্সে বুঝতে পারবে ঠিক আছে এটা অরিজিনাল এটা রেপ্লিকা। বাট ওয়েন পিপল আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ র মেটেরিয়ালস, যারা ফ্যাব্রিক নিয়ে কাজ করতেছে, যারা একেবারে একেবারে ফ্রম স্ক্র্যাচ থেকে স্টার্ট করে, তাদের জন্য কতটা ডিসহার্টেনিং হয়, কতটা ডিসহার্টেনিং হয়। কপি করবেন, কম প্রাইসে সেল করবে, অলসো সাম কাস্টমার্স উইল সে এটা তো আমি অনেক কম প্রাইসে বানাইতে পারবো, বাট এত কষ্টে যে ডিজাইন অ্যান্ড লেস অ্যান্ড ফ্যাব্রিক ম্যাচ করা হলো, এই এফর্টটার প্রাইস কেউ দিবে না। আরে আপু এই মানুষগুলোকে আমি আর কি বলবো, তাসনিম কি আপুর নাম, তাসনিম সুভা আপু, কি আর বলবো আমি মানুষটাকে নিয়ে। যখন নিজের পছন্দের কোনো কাজকে এইভাবে চুরি করা হয় তখন খুব বেশি কষ্ট হয়, আর আমরা মানুষরা ফরগিভ করে দিলেও কষ্টের পরিমাণের দিক দেখে আল্লাহ পানিশমেন্ট দিয়ে দেয় দিক। আচ্ছা আপু আমি তোমার কথাটা বুঝতে পারছি, বাট রাইসা ফারি আপু আই আন্ডারস্টুড হোয়াট ইউ সেড, বাট it's very unethical, খুবই খুবই unethical একটা জিনিস। So true, agree with you apu, thank you so much, you're so gorgeous, thank you so much Sanjida Ahmed Shabiha apu, it's all the makeup, trust me, it's all the makeup. So that is what I'm trying to say, this is something that I will definitely not allow for any of my brand, এটা আমি কখনোই allow করব না, it's something that I it's something যেটার প্রতি আমার অন্যরকম একটা মানে হিট কাজ করে, বুঝছো। সো আমি যখন এটা ফার্স্টে শুনছিলাম তখনই আমি রাইস আপুকে বলছি, আপু আমি কি এটার নাম নিব, আমি কি নাম নিব, শুধুমাত্র তারা আসলে তাদের আপব্রিঙ্গিং অন্যভাবে, শুধুমাত্র তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের আসলে মাইন্ডসেট পয়জনাস না দেখে তারা নাম নিতে না করছে। অন্য পেজ হইলে তারা একেবারে এক্সপোজ করে ফাটাই ফেলতো। তোমাকে এমন রুডলি কথা বলতে দেখলে ভালো লাগে না, বি কুল। ওকে আপু, লামিয়া আলম, I try my best here. So that is what I'm trying to say. আমি কিন্তু খুব ইজিলি হিট আপ হই না, বাট আমি যখন হিট আপ হই তখন আমি মেক শিওর এটা খুব জেনুইন একটা কোনো কিছুতে আমি হিট আপ হই। আমি কখনোই খুব ইজিলি লাইক ফায়ার্ড আপ হয়ে যাই না। I am never like that. But naturally আমি চিন্তা করি কি যে it's very easy for a lot of people to মানে say a lot of things about my behavior, but আমি কোন পার্সপেক্টিভ থেকে বা কোন জায়গাটা থেকে কথা বলতেছে এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না, and it's this is also very heartening. Okay, সুন্দর লাগতেছে অনেক, থ্যাংক ইউ সো মাচ তাসনিয়া আতিক, থ্যাংক ইউ সো মাচ. So that is exactly what I was trying to say, and honestly when I say this this is necessary for you guys to understand যে তোমরা যখন it is a specific thing for the new coming page owners বা যারা চাচ্ছ যে আচ্ছা ঠিক আছে আমরা অনলাইনে বিজনেস করব, have your own creativity. তুমি যদি ইম্পোর্ট না করে থাকো ফাইন, ইফ ইউ হ্যাভ ইউর ওন ডিজাইনস ইউ টেক ইন্সপিরেশনস। অনেকেই নেয়, আজকে যদি আমরা একটা শাড়ি বানাই, আমরা একটা সাবিয়াসাচি থেকে একটা প্যাটার্ন, একটা সাবিয়াসাচি থেকে আমরা ইনফ্যাক্ট আমি যখন মডেলিং করি মানে মডেল হই তখনও দেখা যায় সাবিয়াসাচি ব্রাইডের মতো একটা পোজ মারা ট্রাই করি। সো it's this is taking inspiration from top-notch designers is a great thing. Yeah, it's a very 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 good thing. It's a positive thing. It works as a motivation. But when people actually copy the hard working effect, এই জিনিসটা কখনো মানে মানুষ বুঝতে পারবে না। টাইম আসলে আচ্ছা, I think I saw you in Unimart yesterday. Dipti Nusra Jahan. I did not go to Unimart. I went to Chef's Table. I did not go to Unimart. নবু আমার পেজটা কি লাফাইতেই থাকবে? আমার কেন জানি কমেন্টগুলো আজকে সারাদিন লাফাইছে, সারাদিন। রাইসা আপু চেক মেসেজ, এটা কি আমাকে না, নট মি।
Okay, so guys, you know, very, I made a boo boo. আমি একটা ফানি জিনিস করছি গাইস। তোমাকে ভালো লাগে না, তোমাকে ভালো লাগে না ঠিক পিছনের দেয়ালের মতো। ওকে, পেছনের দেয়ালে কি? আমার পেছনের দেয়ালে what is it? আমাকে ভালো লাগে না ঠিক পেছনের দেওয়ালের মতো। তাও আপনি কত ফ্রি টাইম, তাও আমারে দেখতে আসছেন, আমার এত প্রেশাস টাইম ওয়েস্ট করে আমার লাইভে আপনি কমেন্ট করতে আসছেন। সো এটা তোমার একটা অ্যাচিভমেন্ট না? আমার জন্য একটা অ্যাচিভমেন্ট যে যারা আমাকে সহ্য করতে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাইসা, বুঝছি। সো যারা যারা আমাকে সহ্য করতে পারে না তারা এত সময় নষ্ট করে আমাকে দেখে, এটা তো আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। সো গাইজ, আমি যেটা বলতেছিলাম যে this entire patent or whatever you say, হ্যাঁ, this entire thing it's something যেটা মানে আমার কাছে অনেক বেশি হার্টিং লাগে। কেন পেটেন্ট জিনিসটা দুনিয়াতে থাকারই কেন লাগবে, রাইট? লাইক কেন এমন একটা জিনিস বানাইতে হবে যেটাতে আরেকটা মানুষকে বার করে দেওয়া হয় আমার ডিজাইন? কেন মানুষের ওই জিনিসটা করে? এই শেখ সনিকে রাইসা একটু প্লিজ ব্লক করো তো। যেটা বলতেছিলাম আমি, ন্যাচারালি what I was saying যে why would we even like need patents for that? I was missing this smile. You're my favorite. Zahura Alamzinia, thank you so much আপু। I'm going to sign off, আর 2টা মিনিট কথা বলবো। জাস্ট তোমাদের একটু সুন্দর মতো বাই বাই বলে দেই যে the patent and the entire legal procedure is going to be soon completed. It's going to be soon done. It's something jeta naturally jodi amar case e hoito my family would have been fired up. In fact amar bap paglai jaito, but আমি জানি না রাইসা আপু কেন এত মানে কেমনে এত কামলি জিনিসটা সহ্য করছে এতটা পুরা টাইমটাতে। This is really, really, really heartening that pages are doing that, but this one specific dash closet page, I warn you, this is my first and very last warning, because if this keeps on happening, I will come right to your door, or maybe since it's COVID, come live. And no, you're not going to gain any form of good negative publicity. I'm going to shut your page down right away if you keep on doing that. And the last but not the least, I don't have any hard feelings for you. আমি যেই পেজটার সাথে কথা বলতেছি সে দেখতেছে, সে অলরেডি জানে তোমার প্রতি আমার কোনো হার্ড ফিলিংস নাই। আমি জানি না, হয়তো তুমি হয়তো বুঝতে পারো না যে হোয়াট ইউ আর ডুইং ইজ আ ক্রাইম। তুমি যেটা করতেছো সেটা তুমি ডিনাইও করছো। সো এই কারণে আমি তোমাকে বারবার বলতেছি যে অনেক ধরনের প্রুফস যদি সামনে চলে আসে আপু, তুমি তো লজ্জায় পড়ে যাবে, তোমার ফ্যামিলি একটা লজ্জায় পড়ে যাবে। তো আমরা লাইফে অনেক কিছু করতে চাই, বাট আব্বু আম্মু ভাই বোন ছোট ভাই বোন এদের কথা চিন্তা করে আমাদের কিন্তু একটু এথিক্যাল হতে হয়, হ্যাঁ, বা এদের কথা চিন্তা করে অনেক জায়গায় মেপে কথা বা মেপে অ্যাকশন নিতে হয়। সো ইটস স্পেসিফিক্যালি ফর ইউ যে rectify your actions before your family falls in trouble by us. Rectify your actions, because if we do it, you're not going to be anywhere. And this is strange that amar ei jinishta eibhabe live e eshe bolar lagteche, and people are seeing the negative side of me right now, but people don't know kon jayga theke this is getting triggered, কোন জায়গাটাতে একটা স্পার্ক হওয়াতে আমার এখন আগুনটা জ্বলতেছে, এই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না। অ্যান্ড সেকেন্ডলি, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট, তোমারটার প্রাইস কত টপস? আমি একটা ম্যাক্সি পরে আছি, এটা কোনো টপস না। আমি আসলে লাইভে এত প্রফেশনালি সবসময় আসি না। আমার কাছে এটাই একটা ব্লেসিং যে আমি এমনিই থাকি লাইভে, আর এমনিই মানুষজন অনেকটাই অ্যাপ্রিসিয়েট করে। সো what I was saying is
make sure you know what you're doing. And the third is jara rojar age delivery parcels পাও নাই, just stay patient since they've got into a very bad accident. Raisa Apu and her boyfriend got in a very bad accident. We are going to sort of take time, patience নিয়ে আমরা প্রসেস করে ফেলবো. সো ইউ নিড টু অ্যাকচুয়ালি বি পেশেন্ট. ওকে, তোমারটার প্রাইস এত বললামই. আচ্ছা, আচ্ছা গাইস, আই এম গোনা সাইন অফ. ঠিক আছে, ইনশাআল্লাহ আমার সাথে দেখা হয়ে যাবে ওয়ার্ড্রোবে সাইরের কালেকশনে. আমি জানি না কবে, আমি আসলে এখনো ভাষার স্টেটেই আসি. আমি যে একটা 12 তারিখের পর আজকে ফার্স্ট লাইভগুলো করছি, আমি যে কি একটা ছুটি কাটাইলাম, মেন্টাল ছুটি কাটাইছি আমি. সো আবার একেবারে বুলডোজার চলবে আমার উপরে. সো খুব সুন ইনশাআল্লাহ আমার সাথে দেখা হয়ে যাবে. তোদের সবাই স্টে টিউনড অন ওয়ার্ড্রোব বাই সাইরা, স্টে টিউনড অন নেভার টু এক্সট্রা, এন্ড সবাই আমার জন্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন. আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই.